হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমাদের ডেস্টিনেশন পেলিং। পেলিংয়ের খুব কাছ থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। আর এই কাঞ্চনজঙ্ঘাকে খুব কাছ থেকে দেখার জন্য আজকে আমরা রওনা হচ্ছি পেলিংয়ের উদ্দেশ্যে। আজকে আমি আপনাদেরকে পেলিং যাবার সমস্ত পরিকল্পনা করে দেব। তাহলে আপনি কি পেলিং যাওয়ার জন্য পরিকল্পনা করছেন এবং ভাবছেন কোথায় থাকবেন, কি দেখবেন, কিভাবে বাজেট ট্রিপ বা ভ্রমণ পরিচালনা করবেন, এই সব কিছু আজকে আপনাদের আমি এই ভিডিওর মাধ্যমে ইনফরমেশন দেব। অবশ্যই ভিডিওটি লাস্ট অবধি দেখবেন, আর ভালো লাগলেও অবশ্যই লাইক করবেন। এই ভিডিওটি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেবে। 4 দিন 3 রাতের ভ্রমণ, যা পেলিং, রাবাংলা, নামচি প্রতিটি ঘোরার স্থানকে কভার করবে। তাহলে প্রথমে আসুন আমরা কিভাবে পেলিং পৌঁছাতে পারি সে সম্পর্কে কথা বলি। পেলিং পৌঁছানোর 3টি উপায় রয়েছে। আপনি প্লেনে, ট্রেনে বা বাসে পেলিংয়ে আসতে পারেন। যদি আপনি প্লেনে আসেন তাহলে বাগডোগরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পেলিংয়ের নিকটতম এয়ারপোর্ট। আর যদি আপনি ট্রেনে আসেন তাহলে এনজিপি মানে নিউ জলপাইগুড়ি স্টেশন নিকটতম রেলওয়ে স্টেশন। এয়ারপোর্ট বাগডোগরা এয়ারপোর্ট এবং এনজিপি স্টেশনের বাইরে থেকে আপনারা রিজার্ভ ট্যাক্সি পেয়ে যাবেন। আর যদি বাসে আসেন তাহলে শিলিগুড়ি বাস স্ট্যান্ডের বাইরে এসএনটি বাস স্ট্যান্ডের কাছ থেকে আপনারা শেয়ারিং ট্যাক্সি পেয়ে যাবেন। আর বাসে যেতে চাইলে এসএনটি বাস স্ট্যান্ড থেকে আপনারা বাস পেয়ে যাবেন। বাসে ভাড়া পড়বে 250 টাকা, আর শেয়ারিং ট্যাক্সিতে ভাড়া পড়বে 400 টাকা থেকে 600 টাকা এক একজনের। এনজিপি স্টেশন ও এয়ারপোর্ট থেকে শিলিগুড়ি বাস স্ট্যান্ডে এসে এখান থেকেও আপনারা ট্যাক্সি রিজার্ভ করে যেতে পারেন। ট্যাক্সি রিজার্ভ করলে ভাড়া পড়বে 3500 থেকে 5000 টাকা। তবে এই যাত্রায় আপনার 6 ঘন্টা সময় লাগবে। আর যদি আপনারা পেলিংয়ে ডিরেক্ট গাড়ি না পান তাহলে জোরথাং অথবা গেজিং চলে আসুন। জোরথাং অথবা গেজিং থেকে আপনারা পেলিংয়ের গাড়ি পেয়ে যাবেন। আপার পেলিংয়ের হোটেল ভাড়া একটু বেশি, সেই তুলনায় মিডিল পেলিং এবং লোয়ার পেলিংয়ের ভাড়া একটু কম। আপনারা আপনাদের সুবিধা মতো চয়েস করে নেবেন। হোটেল ভাড়া পড়বে 800 থেকে 2000 টাকার মধ্যে। তো বন্ধুরা, হোটেলে চেক ইন করার পর প্রথম দিন আপনারা 6 ঘন্টার জার্নি করে ভীষণ টায়ার্ড হয়ে যাবেন। তাই আস্তে আস্তে আপনাদের বিকাল হয়ে যাবে। তাই আপনারা বিকেলে একটু টিফিন করে রেস্ট করুন, আশপাশটা ঘুরে দেখুন। আর অবশ্যই পরের দিনের জন্য সাইট সিনের জন্য গাড়ি বুক করে রাখুন। হোটেলে বললে তারাও রিজার্ভ করে দেবে, গাড়ি ঠিক করে দেবে, এবং আশেপাশে ট্রাভেল এজেন্সির অফিসও রয়েছে। তো গুড মর্নিং বন্ধুরা, পেলিংয়ে আজকে আমাদের দ্বিতীয় দিন সকাল 8টার মধ্যে আপনারা বেরিয়ে পড়ুন গাড়ি নিয়ে সাইট সিন করতে। প্রথমেই যাবেন স্কাই ওয়াকে মানে গ্লাস ব্রিজ দেখতে। এটি দেশের প্রথম গ্লাস ব্রিজ। টিকিট প্রাইস 100 টাকা করে। গ্লাস ব্রিজের পাশেই রয়েছে বড় বুদ্ধ মূর্তি, আর এই মূর্তির ঠিক নিচেই রয়েছে মনেস্ট্রি। তারপর যাবেন খেচিপেরি লেক। খেচিপেরি লেক থেকে আসার পথে আপনারা যাবেন অরেঞ্জ গার্ডেন এবং তার পাশেই কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। টিকিট প্রাইস 20 রুপিস। আর অরেঞ্জ গার্ডেনে টিকিট প্রাইস 30 রুপিস। তারপর রাস্তার ধারে পড়বে রিম্বি ওয়াটারফলস। কিছুক্ষণ সময় কাটান, ভালো লাগবে। আর এরপর আমরা যাব পেমাংস্তে মনেস্ট্রি। এখানে মেনটেনেন্স চার্জ 50 টাকা টিকিট। এখান থেকে পুরো পেলিংয়ের ভিউ খুব সুন্দর লাগে দেখতে। তারপর আমরা যাব বার্ড পার্কে। এখানে এন্ট্রি টিকিট 100 টাকা করে। খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এই বার্ড পার্কের ভেতর দিয়ে যাবেন রাবডেন্স রুইন্স দেখতে।
পার্কের ভেতর দিয়ে 1 কিলোমিটার হেঁটে যেতে হবে। রাবজেন্স ব্রিজ এটা সিকিমের প্রথম রাজধানী ছিল। এরপর তৃতীয় দিন সকালবেলা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়ুন রাবাংলার উদ্দেশ্যে। যাবার সময় সিংসোর ব্রিজটি দেখে যাবেন। এটি দেশের উচ্চতম ব্রিজগুলির মধ্যে একটি। আর যদি কোনো ঘোরার জায়গা বাকি থাকে তাহলে সেটাও ঘুরে রাবাংলার উদ্দেশ্যে রওনা হন। রাবাংলা পৌঁছে বৌদ্ধ পার্ক ঘুরে দেখুন আর ট্যাক্সি ঠিক করে রাখুন পরের দিনের জন্য, সাইট সিনের জন্য এবং নামচি যাবার জন্য, কারণ নামচিতে পরের দিন যাবার পথেই ঘোরার জায়গাগুলো পড়বে। আজ আমাদের চতুর্থ দিন। সকালবেলা রাবাংলাকে বিদায় জানিয়ে নামচির উদ্দেশ্যে রওনা হবেন। নামচি যাবার পথে টিমিটি টি গার্ডেন ঘুরে দেখবেন। এটি সিকিমের একমাত্র চা বাগান এবং অর্গানিক টি গার্ডেন। তারপর ঘুরে দেখবেন তারেভির। তারেভির খুব সুন্দর জায়গা। এখান থেকে ঘুরে লাঞ্চ করে নিন। তারপর যাবেন নামচি শহরের মধ্যে দিয়ে নামচি রোজ গার্ডেন দেখতে। নামচি রোজ গার্ডেন থেকে বেরিয়ে আর একটু এগিয়ে গেলেই নামচি চারধাম। এই বিখ্যাত চারধাম খুব সুন্দর দেখতে, মনোরম পরিবেশ, ভীষণ ভালো লাগবে। কিছুটা সময় কাটাতে পারেন এখানে। তারপর আসার পথে আপনাদের নিয়ে যাবে সাই বাবা মন্দির। এটাও খুব সুন্দর জায়গা। তারপর নামচির হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে নিন। আর সন্ধ্যার পর নামচির লোকাল মার্কেট ঘুরে দেখুন, ভালো লাগবে। যদি আপনার কোনো জায়গা ঘোরার বাকি থাকে তাহলে সকালে সেই জায়গা ঘুরে দেখুন আর শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা হন। নামচি থেকে শিলিগুড়ির গাড়ি না পেলে আপনারা আসবেন জোরথাং। জোরথাং থেকে শিলিগুড়ির গাড়ি পেয়ে যাবেন। এবার বলি, পেলিং রাবাংলা নামচিতে খাবারের ব্যবস্থা খুব ভালো, কোনো অসুবিধা হবে না। প্রায় সব হোটেলেই থাকা খাওয়ার ব্যবস্থা আছে, তাই আপনারা চাইলে লজিং ফুডিং একসাথে কথা বলে নিতে পারেন। এবার বলি, আপনাদের এই 4 দিন 3 রাতের পেলিং নামচি রাবাংলা ঘুরে আসতে কত খরচ পড়বে। আমরা দুজন গিয়েছিলাম মে মাসের লাস্ট সপ্তাহে। আপার পেলিংয়ে হোটেল ভাড়া পড়েছিল 1800 টাকা, রাবাংলাতে হোটেল ভাড়া পড়েছিল 1000 টাকা এবং নামচিতে ট্যাক্সি স্ট্যান্ডের পাশে হোটেল ভাড়া পড়েছিল 1000 টাকা। সিজন অনুযায়ী হোটেল ভাড়া, গাড়ি ভাড়া আপ ডাউন করে। প্রতিদিন ঘোরার জন্য গাড়ি ভাড়া পড়বে 2500 থেকে 5000 টাকা। এটা আপনারা 2জন 3জন যে কজন থাকবেন টাকাটা সবার মধ্যে ডিভাইড হয়ে যাবে। আমাদের 18,000 টাকা খরচ হয়েছে দুজনের। এটা শিলিগুড়ি থেকে শেয়ারিং ট্যাক্সিতে পেলিং যাওয়া এবং পেলিং থেকে শেয়ারিং ট্যাক্সিতে শিলিগুড়ি আসা, আর দুজনে মিলে গাড়ি রিজার্ভ করে ঘোরা। তার মানে আমাদের এক একজনের 9,000 টাকা করে খরচ হয়েছে। আশা করি আপনাদের একটা ঘোরার জন্য বাজেট সম্পর্কে একটা আইডিয়া দিতে পেরেছি। তো আপনারা সেই অনুযায়ী আপনাদের ঘোরার প্ল্যান করে নেবেন। তো ধন্যবাদ বন্ধুরা।